অনেক অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। মানুষটি ছিল খুবই সৎ, আল্লাহ ভীরু এবং পরিশ্রমী। প্রতিদিন ভোরের আলো ফুটবার আগে সে মাঠে চলে যেত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সূর্য ডোবার অনেক পরে সে বাড়িতে ফিরত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কষ্ট করেও তার সংসারের কোনো উন্নতি হচ্ছিল না। না জমলো ধান, না জমলো সঞ্চয়। অভাব যেন তার ঘর থেকে দূরই হতো না। তবুও সেই কৃষক কখনো হতাশ হতো না। সে সবসময় বলতো, রিজিক তো আল্লাহর হাতে, মানুষ শুধু চেষ্টা করতে পারে, ফল তো তিনিই দেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে গেল, তবুও তার ভাগ্যে কোনো পরিবর্তন এলো না। একদিন ফজরের নামাজের সিজদা দিতে দিতে সেই কৃষকের অশ্রুতে চোখ ভিজে গেল। হৃদয়ের গভীর থেকে সে মোনাজাত করল, হে আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে আমি কিছু চাইতে পারি না। তুমি যদি চাও তবে এক মুহূর্তেই আমার অভাব দূর হবে। হে রব, তুমি আমাকে আমার রান্নাঘরের ভেতর ধন সম্পদ দাও, যাতে আমি বুঝতে পারি এটা কেবল তোমার দান, কারোর অনুগ্রহ নয়। মোনাজাত শেষ করে সেই কৃষক প্রতিদিনের মতো মাঠে চলে গেল। ভোরের আলোয় সে জমি চাষ করছিল। হঠাৎ তার পুরনো জামাটা কাঁটায় ছিঁড়ে গেল। কৃষকটির চোখে পানি চলে এলো। এটাই ছিল তার একমাত্র ভালো জামা। অভিমানে সে কোদাল চালিয়ে কাঁটাযুক্ত গাছটিকে শিকড়সহ উপড়ে ফেলতে লাগলো। হঠাৎ করে মাটির নিচ থেকে ধাতব শব্দ উঠল। অবাক হয়ে কৃষকটি মাটি সরাতে শুরু করলো। কিছুক্ষণ পরেই সে দেখল একটি ভারী তামার কলস। সেই কৃষক কাঁপতে কাঁপতে সেই তামার কলসের ঢাকনা খুলল। কলসের ভেতরে সে যা দেখল তার চোখ ছানা বড়া হয়ে গেল। আনন্দে সে বলল, আল্লাহু আকবার, ভেতরে সোনার মোহরে ভরা। কৃষকের শরীর আনন্দে কেঁপে উঠল, মুখে হাসি ফুটল। সাথে সাথে সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, এই যে তোমার অশেষ রহমত। কিন্তু সেই কৃষকের কিছুক্ষণ পরেই মনে পড়ল, সে তো আল্লাহর কাছে ধন চেয়েছিল রান্নাঘরের ভেতর, অথচ এই কলসটি মাটির নিচে। তখন সে দৃঢ়ভাবে বলল, না, আমি এটা নেব না। যদি আল্লাহ আমাকে দেন তবে তিনি আমার চাওয়া অনুযায়ী রান্নাঘরের ভেতরেই দিবেন। সৎ কৃষক কলসটিকে ফেলে রেখে বাড়িতে চলে গেল। বাড়ি ফিরে স্ত্রীকে সব কথা খুলে বলল। স্ত্রী তো রেগে আগুন। সে বলল, আল্লাহর দুনিয়ায় এমন বোকারও অস্তিত্ব আছে? কলস ভর্তি সোনা ফেলে এলো, তুমি নিজের সর্বনাশ করলে। রাতে কৃষক ঘুমিয়ে পড়ল। স্ত্রী প্রতিবেশীর কাছে গিয়ে চুপিসারে সব জানালো আর বলল, তুমি গিয়ে কলসটা নিয়ে এসো, অর্ধেক তোমার অর্ধেক আমার। লোভে অন্ধ হয়ে প্রতিবেশী সাফল কোদাল নিয়ে মাঠে ছুটল। অল্প সময়ে সে কলসটি খুঁজে পেল, কিন্তু ঢাকনা খোলার সাথে সাথেই বুক কেঁপে উঠল। ভেতরে সোনার বদলে ভয়ঙ্কর কালো সাপ ফসফস করছে। আতঙ্কে সে কাঁপতে লাগলো। সে দ্রুত কলসটির মুখ বন্ধ করে ভাবল, ওই মহিলা আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। রাগে অভিমানে সেই প্রতিবেশী সিদ্ধান্ত নিল সে প্রতিশোধ নেবে। সে কলসটি নিয়ে কৃষকের ঘরে ঢুকে রান্নাঘরের ভিতরে রেখে দিল। তার ধারণা ছিল সকালে কৃষকের স্ত্রী রান্না করতে আসলে সাপ কামড়াবে আর সে মারা যাবে। কিন্তু আল্লাহর কুদরতের খেলা দেখুন। ভোরবেলায় যখন কৃষক নামাজের জন্য উঠল, অজু করতে যেতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল রান্নাঘরের চুলার পাশে কিছু একটা চকচক করছে। সে এগিয়ে গিয়ে দেখল, আল্লাহু আকবার, সাপ নয়, সোনার মোহরে ভরা কলস। আনন্দে কৃষকের চোখে পানি চলে এলো। সে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি কত মহান। আমি তো তোমার কাছে আমার রান্নাঘরে সম্পদ চেয়েছিলাম, আর তুমি সত্যিই তা দিয়ে প্রমাণ করলে সবকিছু শুধু তোমার ইচ্ছাতেই হয়। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শেখায় লোভে সর্বনাশ ডেকে আনে, কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসা অশেষ কল্যাণ বয়ে আনে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিটি দোয়া শোনেন, কখনো সাথে সাথে, কখনো কিছু সময় পরে, কিন্তু তিনি অবশ্যই কবুল করেন। রিজিক আল্লাহর হাতে, মানুষের চেষ্টার উপর নয়। যা কারোর জন্য নির্ধারিত তা কেউ কাটতে পারে না।
কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তিনি এমনভাবে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না।